হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরেকটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে প্রথমবার আমার বাবলু জেগে আছে, আমি ভয়েস দিচ্ছি। মানে আমি জানি না কতটুকু আমি কি করতে পারবো। এখন উঁকি দিয়ে মানে ফোনটার মধ্যে আঙুল বোলাচ্ছে যে কি করছি না করছি আমি দেখছে। তো আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ও কি কি খায়। আসলে সারাদিন কি কি খায় পুরো ভিডিও একটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর অনেক চাপ থাকে ওকে দেখে, আর আমি পারবো না ভিডিও করতে। সেই জন্য আমি একটা একটা করে ভিডিও শেয়ার করি। এই নাও তুমি রিমোটটা নাও, এই নাও তুমি এটা নাও। হ্যাঁ, ভেরি গুড বয়, বসো। তো এখন দেখো ঘড়িতে, তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে চলো ওর সকালের ব্রেকফাস্টটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘড়িতে টাইম দেখিয়ে দিলাম, আমি উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগে, আর ও আর ওর বাবা এখনও ঘুম দিচ্ছে। তো আমি রাত্রে দেখো এই সাবুটা ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ফোনটা ওকে দিতে হবে, কুস্তি হচ্ছে মোটামুটি। এই নয় তুমি এটা নাও, ধরো। তো সাবুটা এবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এবার দেখো চলো পরপর আমি কীভাবে সাবুটা বানাই ওর জন্য দেখাচ্ছি। ও বেশিরভাগ টাইমটাই মর্নিংয়ে এই সাবুই খায়, আর না হলে আরও কি খায় সেগুলো বলছি আস্তে আস্তে। হোমমেড একটা সেরেলাক বানিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো, ওটাও দিই মাঝে মাঝে। আর যেহেতু বাচ্চাদেরকে ওই কলাটা দিতেই হয়, তো সেই জন্য কলাটা আলাদা করে আর কখন খাওয়াবো, আর অন্য কোনো ফল না ওকে সেভাবে খাওয়ানো হয় না। আর খেতে চায় না নয়, আমার বাবলুকে খাওয়ালেও খায়, কিন্তু আমি আর অন্য কোনো ফল ওকে দিই না, ওই কলাটাই দিই। আমরা তো ছোটো থেকে এত বড় হয়েছি কিছুই খাইনি, হয়তো কেউ ভালো করে এইরকম টাইমে ওই রকম এজে এসে এই যে টাইম আলাদা করে খাবার বানানো খাওয়া। আমার মা তো বলে আমি নাকি 5 বছর বয়সে তারপরে বুকে দুধ ছেড়ে আমি ভাত খেয়েছি, তো কি হয়েছে। তো সেই জন্য অত বেশি আমি করি না, যতটুকু মানে করতে হয়, যতটুকু মানে করতে পারি ততটুকু করি আর কি। তো চারবারই ওর জন্য আমি খাবার করি আলাদা আলাদা করে। তো ওই ফল টলগুলো টাইম মেপে 11টা 12টা ওরমভাবে করে আমার কিছু হয় না। তো আমি ওখানে সাবুটা ধুচ্ছি, এই সময় উঠে পড়ে ওই দিকে ওর বাবা শুয়ে থাকে। তো ভাবছে এখনও বাবা শুয়ে আছে বলে ওইটা টেনে টেনে খুলে দেখছে আর কি, যে বাবা ওর মধ্যে আছে কি না। তো এখন আমি কি করে ওকে বসিয়ে রেখেছি জানো তো, রিমোটের থেকে ব্যাটারিগুলো খুলে ওর হাতে দিয়েছি, ব্যাস ওটা নিয়ে এখন লাগাবে বেশ কিছুক্ষণ। আমার ততক্ষণে ভিডিওটা আশা করছি এডিট হয়ে যাবে। খুটখাট দেখো আওয়াজ আসছে একটা। তো ঘুম থেকে উঠেছে আমার সোনা, গুড মর্নিং বাবলো। দেখো না চোখগুলো, দেখো না পুরো আরও গুলু হয়েছে ঘুম থেকে উঠে। আর এই যে জামা প্যান্টটা দেখছো যেটা পরে বেরোচ্ছে ও, এটা কিন্তু পরেছে ও সকালে। ও ফুল একটা প্যান্ট পরে, কিন্তু জামাটা থাকে ওর মানে সুতির জামা, হাফ হাত জামা পরে শোয় ও। আগে একদম বগল কাটা যে জামাগুলো ওইগুলো পরতো, এখন দিই হাফ হাত, কারণ যদি একটা ফুল হাত জামা দিই তো দেখি খালি ঘেমে যায়। তাও বুকের দিক থেকে মানে হাফ হাত জামাটা পরে থাকে, তার উপরে ওই ফুল হাত জামাগুলো বুকের দিক থেকে শুধু হাতা দুটো গলিয়ে দিই, তাও কিছুক্ষণ ছাড়া দেখি, ঘাম হলে আবার খুলে দিই। তো এই সকালবেলার টাইমটা দেখি যে ভালো শীত করছে, তখন মোটামুটি জামা পরিয়ে দিই, আর দিলে দেখি যে ওর আর ঘাম হচ্ছে না। তো চলো এবার ওকে যাই গিয়ে জুতো, ওর বাবা এই জুতো দুটো কিনে এনেছে কালকে। এই কয়েকদিন আগেই ওর জন্য একটা জুতো কেনা হলো, দেখেছো। তো সেই জুতোটা তো পাল্টাতে হলো, এবার ওকে নিয়ে যায়নি। এবার যে জুতোটা এনেছে ওটা বড় সাইজ বললো, ওটার থেকে আর এক সাইজ ছোটো নেই, নিলে তার থেকেও ছোটোটা নিতে হবে, মানে বাবলুর পায়ে হবে না। আর এখন যেটা এনেছে ওটা ওর পায়ে একটু বড়। তাও কালকে আমি কি করেছিলাম, জুতোটা মানে বুট জুতো, ওটা বেশ অনেক দাম নিয়েছে, 260 না কত দাম নিয়েছে। তো ওই জুতোটা একদম বড়দের, এইটুকুনি মানুষ আর জুতোগুলোর কি কত দাম। তো এই জুতোটা দেখো, এইটুখানি একটা জুতো 150 টাকা নিয়েছে। তবে এই জুতোটা আমার দাম দিয়ে কেনাও, আমার কোনো মানে মন খারাপের জায়গা নেই। জুতোটা একদম পারফেক্ট হয়েছে দেখতে যেমন, আর বাবলো পুরো জুতোটা পরে মানে একদম ঘর বারান্দা ছুটছে, মানে ওর পরার কোনো ভয় নেই। অনেকটা বড় তো, আর খুব করা আছে, ওর স্লিপ করারও কোনো জায়গা নেই। ওর বাবাই এনেছে পছন্দ করে। ওর বাবা যেগুলো করে ঠিকই করে, আমি গেলেই ওর বাবার মাথাটা ঘেটে যায় আর সব কিছু গুলিয়ে যায়। সেই জন্য আমি বলেছি এবার থেকে শপিং ওর জন্য হোক, মানে যা লাগবে তুমি নিয়ে আসবে, আমি আর যাব না। আর
আমি কি বলো তো খাদিমে গেছিলাম আগের বারে, ওদের ব্যবহার সত্যি ভালো লাগেনি। তোমাদেরকে ভেবেছিলাম ভালো করে আলাদা করে একটা ভিডিও করব। মানে প্রথম দিন ঠিক ছিল, তারপর ওর বাবা বলল যখন আমি চেঞ্জ করতে গেছি তখন ওরা মানে বের করবে না, দেখাবে না। মানে ওদের এগুলো কিন্তু করা ঠিক না। একটা জিনিস দাম দিয়ে নেওয়ার পরে যদি সেটা আমরা পরতে না পারি তাহলে তো এক্সচেঞ্জ করতেই হবে। বাবলুর পায়ে পরে জুতোটা লাগছিল, তো সেই জন্য ওই জুতোটা পাল্টে মোটামুটি একটা বড় সাইজের জুতো এনেছে। এখানে ঢোকাও, মুখে দেবে না, হ্যাঁ এখানে দাও। তো এবারে চলো ওকে জুতো পরে ছেড়ে দিয়েছি, ও ঘোরাঘুরি করছে। এবার ততক্ষণে আমি সাবুটা বসিয়ে দিয়েছি, দেখো বসিয়ে দিয়েছি সাবুটা, অলমোস্ট হয়েও গেছে। সাবুটা হয়ে গেলে কি হবে বলো তো, ওই হোয়াইট কালারের ওগুলো কিছু থাকবে না, পুরো মিহি হয়ে যাবে সব। আর এই যে কলা এনেছে ওর বাবা, দুটো কি তিনটে করে আনতে বলি, দুটো করেই আনতে বলি আমি, ও তিনটে চারটে করে নিয়ে চলে আসে, কারণ বেশি দিন রাখা যায় না। এবার কলাটাকে না আমি এরকমভাবে মানে নখ দিয়ে এরকম যেমন চুলকাই আমরা, ওরকমভাবে আমার ডান হাতের নখ ফার্স্টে ভালো করে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপর নখগুলোকে ভালো করে ক্লিন করে তারপর এরকমভাবে করে করে করি। এবার সেটা করলে এক হাতে কলাটাকে ধরতে হয় আর এক হাতে ওরকম করতে হয়। এবার সেটা কিভাবে করব তোমাদেরকে কিভাবে দেখাবো, আমার তো স্ট্যান্ড সেভাবে সেটিং টেটিং করা নেই, ওই জন্য আজকে কলাটাকে আর ওরকম করিনি, ভালো করে ওটাকে চটকে নিচ্ছি। আর দেখো ওই যে কালো কালারের মাঝখানে যেগুলো থাকে না ওগুলো আমি রাখি না, ওগুলো ফেলে দিই, ওগুলো কেমন কষ্টা কষ্টা, আমরা বড়রা খেলেও কেমন লাগে। এইবারে দেখো সাবুটাকে ওটাতে ঢেলে এবার কলাটাকে ভালো করে ওর সাথে মিক্সড করে নিচ্ছি। আগে না ওকে খুব পাতলা পাতলা খাবার খাওয়াতাম, মানে শুয়ে শুয়ে খেত যখন, ও শুয়ে শুয়ে খেলে কী হবে বলো তো, শক্ত শক্ত খাবার দিলে ঢোক গিলতে কষ্ট হয়, মানে একটু পাতলা করে করে খাওয়াতাম আর কি। আর এখন সব কিছু শক্ত শক্তই খাওয়াই, বেশি পাতলা পাতলা খাওয়াই না। তো এখানটায় ন্যান যে দুধটা আছে না, তো ওটা এনেছে ওর বাবা, বলেছিলাম তোমাদেরকে। ওটা ও কিন্তু মানে 6 মাসও বাইরের কোনো দুধ খায়নি। আর ওটা এখনও ওকে যে খাওয়াই তা না, ব্রেস্ট মিল্ক এমনিই ও খায় মাঝে মানে ফাঁকে ফাঁকে। আর এটা হচ্ছে সকালবেলার খাবার আর সন্ধ্যাবেলার খাবার, দুটো খাবারের সঙ্গে 1 চামচ করে দুধ আমি অ্যাড করি। সাবু করি বা সুজি করি বা নেস্টাম করি বা কর্নফ্লেক্স করি বা ওই হোমমেড সেরেলাক, যেটা সেরেলাকের সঙ্গে দুধটা অ্যাড করি না। তো 1 চামচ করে দুধ দিই যাতে ওর টেস্টটা ভালো হয়। তো এই যে দেখো এখানটায় বাবলুর সকালের ব্রেকফাস্ট একদম রেডি, আর কি ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে। চলো ভিডিও কেমন লাগলো